মৌ, মৌ, কোথায় তুমি? ঘরটাকেও অন্ধকার করে রেখেছে। মৌ, কি পড়ছো মৌ? শেষের কবিতা। ও, কবিতা? তা আমাকে একটা কবিতা শোনাও। কবিতা শোনার সময় তোমার আছে? কি বলছো মৌ? আমার কবিতা শোনার সময় নেই? কবিতা নয়, উপন্যাস পড়ছি। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা। ও, আমার এখন কবিতা শোনার সময় হবে না। আমাকে এখন আবার একটু বেরোতে হবে। জানি, উদিতা আসছে। ঠিক আছে, তোমার এই পড়ার সময় আমি আর ডিস্টার্ব করবো না। তুমি পড়ো, আসছি। দাঁড়াও, তোমার সব ইচ্ছে পূরণের দায়িত্ব আমি নিয়েছি। আজ তুমি আমার কাছে কবিতা শুনতে চেয়েছো, তাই কিছু না শুনিয়ে থাকি কি করে বলো? কবিতা না হোক, এই উপন্যাসের শেষ পংক্তি দুটো শোনাতে পারি। তাহলে তো তোমার দেরি হবে না নিশ্চয়ই। ওগো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। বাহ! এই তোমার এই কবিতা শোনার পর আমার এই উপন্যাসের প্রতি আগ্রহ আরও বেড়ে গেল। ঠিক আছে, একদিন সময় করে কিন্তু পুরো উপন্যাসটা শুনবো। আমি জানতাম তোমার ভালো লাগবে। ঠিক আছে, আমি তাহলে আসি। কিরে, তুই তাকিয়ে থাকবি না কিছু বলবি? কতদিন বাদে তোকে দেখলাম। সেই কলেজ পাশ করার পর কোর্স করতে তুই ব্যাঙ্গালোর চলে গেলি, আর এদিকে বাবার অসুস্থতার জন্য বাধ্য হয়ে বিয়ে করে বাবার বিজনেস সামলাতে হলো। কতবার চেয়েছি তোর সাথে দেখা করতে যাব, কিন্তু আচ্ছা একটা কথা বল, বিয়ের পরে এমন একদিনও যায়নি যে তুই আমার সাথে যোগাযোগ রাখিস? আচ্ছা, তোর বউ কিছু বলে না? ও আমাদের ব্যাপারে সবই জানে। আসলে ও আমার বাবা মায়ের খুব ভালো বৌমা ছিল, ভালো বউও বটে, কিন্তু আমার ভালো প্রেমিকা নয়। কারণ আমি তোকে সেই জায়গাটাই কোনোদিন দিইনি, তাই ও হয়তো আমার ভালো প্রেমিকা হয়ে উঠতে পারেনি। একটা কথা বল আমাকে, বিয়ের পর যদি কোনো বউ জানতে পারে যে তার স্বামীর কোনো প্রেমিকা রয়েছে, তাহলে সে নিজেকে কেন তার স্বামীর দ্বিতীয় প্রেমিকা করে তোলার চেষ্টা করবে? কি হলো বল?
কি হলো মৌ, এখনো ঘুমাওনি? ঘুম আসছিল না। মা বাবার কথা খুব মনে পড়ছিল। আসলে ছোটবেলা থেকেই অনাথের মতো বড় হয়েছি তো। বিয়ের পর তোমার মা বাবাকে পেয়ে না সেই কষ্টটা ভুলেই গেছিলাম। বাবা মারা যাওয়ার পর মা আমাকে আঁকড়ে ধরে রেখেছিলেন, কিন্তু মা চলে যাওয়ার পর আমি যে কাকে আঁকড়ে ধরবো সেটাই ভেবে উঠতে পারছি না। আসলে কি জানো সায়ন, তুমি আমার সেই গাছ নও যার তলায় বসে আমি শান্তি পাই। তুমি আমার সেই গাছ যাকে আমি রোজ জল দিই, যত্ন করি, অন্যকে নিবেদন করার জন্য। তোমার ফোনে রিং হচ্ছে, ধরে নাও। হ্যালো। হ্যালো। হ্যাঁ, বাড়ি পৌঁছে গেছিস? হুম। কি হয়েছে সায়ন, তোর গলাটা এমন কেন লাগছে? কিছু না, এমনি একটু শরীরটা খারাপ লাগছিল। আমি তোর সাথে কাল কথা বলি? ঠিক আছে, রাখ। ঠিক আছে। তোমার চা, তোমার চা। হ্যাঁ? ও, ইস বাবা, আরে বসো 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 বসো। আরে কি যে করো না, ছাড়ো। একটা কাজ দেখে করতে পারো না? না এ পায়ে কিভাবে চাপ, সত্যি মানে কি বলবো তোমাকে। সায়ন, হ্যাঁ? ও আয়, বস। তুই আসলে কাল রাতে না আমার ঘুম হয়নি। তোর গলাটা কিরকম একটা লাগলো, সেই জন্যই সকাল হতেই চলে এলাম। ও হচ্ছে মৌনি, আর এ হাই, আই এম উদিতা। ক্ষমা করবেন, নমস্কার। আসলে আমি এসবে অভ্যস্ত নই। ইটস ওকে। আপনি বসুন, আমি চাটা করে নিয়ে আসছি। তোর বউ তো যথেষ্ট সুন্দরী, আর তুইও ওর যথেষ্ট খেয়াল রাখিস। আসলে এত বছর আমরা একসাথে আছি তো, আর ও এতদিন আমার বাবা মায়ের যথেষ্ট খেয়াল রেখেছিল। দেখ, এটুকু খেয়াল রাখাটা স্বাভাবিক না? বুঝলাম। চা। আসলে আমাকে না এখন উঠতে হবে, আমার একটু তাড়া রয়েছে। সরি গাইস, আই হ্যাভ টু গো নাও। কিন্তু থাক না দিদি, চাটা না হয় অন্য কোনো দিন খাবো, আর তোমার হাতে রান্নাও অন্য কোনো দিন। কেমন? টাটা। দিদি, কি হলো মৌ, তাকিয়ে আছো যে? শোবে না? ঘুমাবে না নাকি? হ্যাঁ ঘুমোবো। আসলে তোমায় একটা কথা বলার ছিল। কি কথা? আমি কালকে তোমাকে একজনের সাথে আলাপ করাবো। আমি কালকে সকালে ওনাকে আসতে বলেছি। কাকে? বিয়ের এত বছর পরেও তো তোমার কোনো পরিচিতকে এ বাড়িতে আসতে দেখিনি। উনি শুধু আমার
পরিচিত নন। উনি আমার, তোমার তোমার কে? তোমাকে বলেছিলাম না, তুমি আমার সেই গাছ নও যার তলায় বসে আমি শান্তি পাই। উনি আমার সেই শান্তি। আশা করি এর থেকে বেশি আর তোমায় কিছু বোঝাতে হবে না। আসুন, আমি ওনাকে ডাকছি। আমি এসে গেছি। আরে দাঁড়িয়ে কেন, বসুন। উনি অভি, আর ইনি আমার হাজব্যান্ড সায়ন। বর্তমান হাজব্যান্ড, তাই তো? না মানে আমি ওনার ভবিষ্যৎ হতে চলেছি তো, তাই। তা মৌনি, তুমি তলে তলে এতটাই এগিয়ে গেছো, একবারও আমাকে জানানোর প্রয়োজন বোধ করোনি? না মানে ওই, তুমি এত হেজিটেটেড ফিল করছো কেন? তোমারও কেউ আছে আর ওনারও কেউ আছে, আর ব্যবস্থা তো তোমাকেই নিতে হবে, তাই না? কেন মানে? মানে তুমি যদি এখান থেকে না বেরো তাহলে উনি ওনার গার্লফ্রেন্ডকে বিয়ে করবেন কি করে? আচ্ছা, আপনারা গিয়ে বসুন, আমি চাটা নিয়ে আসছি। আপনার চা। আপনার? মনির অভ্যেসগুলোই না আমার খুব ভালো লাগে। ও এত শান্তশিষ্ট ভদ্রসভ্য। আমি কতবার বলেছি আমাদের এবার তুমি করে ডাকা উচিত, কিন্তু ও বলেছে বিয়ের পরেই ডাকবে। ইন্টারেস্টিং না? আচ্ছা, আপনাদের আলাপ কত দিনের? 4 4 বছর। মাস। 4 বছর 4 মাস। আচ্ছা মৌ, তুমি এখনো আমার বলার প্রয়োজন বোধ করলে না যে তোমার এরকম একজন কাছের মানুষ আছে? না মানে ওই, মানে আসলে- উনি আমাকে কি করে মনে রাখবে? সংসার ধর্ম পেয়ে তো সবই ভুলে গেছে। হঠাৎ সেদিন দেখা হলো বলে হঠাৎ তার পুরনো স্মৃতি ফিরে আসলো। বুঝলাম। চাটা খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাবে। তুমি তোমার জন্য বানিয়ে আনোনি? আমি খাবো না। তোমার নিজের জন্য যেদিন বানাবে সেদিন না হয় একসাথে খাওয়া যাবে। তাহলে উঠি সায়নবাবু, নমস্কার। হ্যালো। আপনি সবটা ঠিকঠাক সামলে নিয়েছেন, তবে আমার মনে হয় একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল নাকি? হ্যাঁ ম্যাডাম, আমি আমার কাজটা ঠিকঠাক করতে পারি। থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, রাখছি। কার সাথে কথা বলছো মৌ? অভি? কিরে, কি ব্যাপার তোর? কদিন ধরে ফোন করছি, ধরছিস না, আর অফিসেও আসছিস না।
কিছু হয়েছে? কি হয়েছে তোর? আমি ঠিক নেই রে, সব কিছু কেমন যেন বেসামাল লাগছে। আমার আমার মন খুব চঞ্চল। কিন্তু কেন? হয়েছেটা কি? মৌয়ের জীবনে একজন অন্য পুরুষ এসেছে, এটা জানতে পেরে নিজেকে কেমন যেন অসহায় লাগছে। কিছু বুঝতে পারছি না কি হবে। তো তোর জীবনেও তো আমি আছি। আর তাছাড়া তুই কি ওকে সেভাবে সময় দিয়েছিস যে ওর সব কিছু জানবি? আরে তোর ব্যাপারটা আলাদা, তুই আমার ভালোবাসা। মৌ আমাকে ছেড়ে চলে যাবে জানতে পেরে না নিজেকে বড় অসহায় লাগছে, কেমন একা লাগছে আমার। আমি আমি যেন মৌয়ে অভ্যস্ত হয়ে গেছি। আমি বোধহয় আবার সব কিছু হারিয়ে ফেললাম রে সায়ন। এ কি, তুমি এভাবে এখনো বসে আছো? যাও গিয়ে দেখো উদিতা কোথায় গেল এভাবে। যাও। আমি মানছি আমি তোমাকে ছেড়ে পড়াশুনো করার জন্য বাইরে চলে গিয়েছিলাম, কিন্তু এটাও তো ঠিক বলো যে তোমার জন্যই বাবা মার দেখা ছেলেকে অমান্য করে চাকরি ছেড়ে আমি তোমার কাছে চলে এসেছি। কিন্তু জানো তো, আজকে না আমার নিজেকে বড্ড অসহায় লাগছে, বড্ড একা লাগছে তোমার কথাগুলো শোনার পরে। আমি আমার নিজের সবটা দিয়ে তোকে ভালোবাসি, সেই জন্য তো আমি নিজের মনের কথা খুলে প্রকাশ করলাম তোকে আমি। আর মৌ আমার ভালোবাসা নয়, বোঝ, শুধুমাত্র মৌ আমার অভ্যেস মাত্র, আমার ভালোবাসা নয়। আমি তোকে যে চোখে দেখি আমি ওকে সে চোখে দেখতে পারবো না। সত্যি? হ্যাঁ সত্যি। ঠিক আছে শোন, তোর চোট লেগেছে, চল ডাক্তার কাছে যেতে হবে, চ আয়। প্রিয় সায়ন, আমাকে ক্ষমা করো, তোমায় না বলে চলে আসতে হলো নিজের সঠিক গন্তব্যে। অভি বাড়ি আসার পর থেকে তুমি বাড়ি থেকে বের হওনি। আমার যেন মনে হচ্ছিল তুমি আমায় পাহারা দিচ্ছ। তোমার কাছে তোমার ভালোবাসা ফিরে এসেছে, এখন আমি নিশ্চিন্ত। আমাকেও আমার শান্তির কাছে যেতে হবে। পারলে আমাকে ক্ষমা করো। ভালো থেকো। ইতি, তোমার মৌ। উদিতা, তুই এসেছিস, আমার সব শেষ হয়ে গেল রে উদিতা। আমি আমি জানলাম তুই আসবি, আমার সব সর্বনাশ হয়ে গেছে রে। দাঁড়া, তার আগে আমার তোর সাথে কিছু কথা আছে। কি? তুই যদি আমাকে ভালোই বাসিস তাহলে ওর চিঠি পেয়ে কান্নাকাটি কেন করছিস? আর এতদিন ধরে আমার সাথে নাটক করছিস? আপনি এখন এ সময় এখানে? দেখতে আসলাম, আমার সে কোথায়? মানে আপনার সে মানে? আপনি তো তাকে নিয়ে গেছেন। আসলে আমি আর উদিতা একসঙ্গে ব্যাঙ্গালোরে জব করতাম। সেখান থেকেই আমাদের প্রেম
আর তারপরেই আমাদের বিয়ে হয়। তারপর কিছুদিন পর জানতে পারলাম যে হচ্ছে আপনি উদিতাকে ফোন করছেন। আমি বলিনি, কেননা আপনি হয়তো কষ্ট পেতে পারেন। তারপর কিছুদিন পর উদিতার কাছে জানতে পারলাম যে আপনাদের সংসারে সমস্যা চলছে। তারপর আমি আর উদিতা মিলে ভাবলাম যে আপনার ওয়াইফকে ফোন করে একটা গেম সাজাই।